প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধ বিমান J-10C কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCA ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং UAV সিস্টেম এগুলো কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অর্থবছরে বাজেট পাওয়া গেলে এসব কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে, তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে চলে যাবে। উপদেষ্টা বলেন, MRCA এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে যাতে কোনো ঘাটতি না হয়। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা সার সহ সরকারের সাম্প্রতিক বিভিন্ন তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট 13 লাখের বেশি মেট্রিক টন সার গুদামে মজুদ আছে। 2025-26 অর্থ বছরের এ সময়ে সারের মজুদ ছিল 13 লাখ মেট্রিক টন। কোনো জায়গায় সার বিতরণে অনিয়মের খবর পত্রিকায় আসার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এটি তারা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিছুটা বিতরণের অনিয়ম আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার কৃষক এবং জনগণের স্বার্থে বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা এগুলো হচ্ছে। কোনো ডিলার তার বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, তবে তারা আশা করছেন এটা বেশি দূর এগোবে না। হামের উপসর্গে সর্বশেষ 24 ঘণ্টায় দেশে আরও 5 জন মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হামের উপসর্গে যে 5 জন মারা গেছে তাদের 4 জন ঢাকা বিভাগের, 1 জন সিলেট বিভাগের। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 844 জন, আর নিশ্চিত হামে মৃত্যু 99 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 943। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ 24 ঘণ্টায় সারা দেশে 986 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়ার রোগীর সংখ্যা 1,51,638। এ ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।